হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন কোয়েল পাখির ঘরে। আর আজকের ভিডিও বানানোর যে উদ্দেশ্য আর তা হইতেছে যে এই কোয়েল পাখি পালন করে কি আসলে কি লাভ লাভ হয়, এরকম অসংখ্য কমেন্ট আমার ভিডিওর নিচে আসে। তো এগুলো পড়ার পরে আমি কয়জনকে কি কি বলবো, ঠিক আছে, আমি বুঝতে পারি না। তো এই কারণে মূলত আজকের ভিডিওটা বানাইতেছি যে সম্পূর্ণ বোঝাবুঝি কেন লাভ হয় কিনা না হয়, আর কেন কোয়েল পাখি পালাটা উচিত। এই যে যে কোয়েল পাখিগুলো আছে এগুলো যে আমি যে পালন করতেছি এত দিন যাবত, ওই যে খাঁচার ভিতরে আছে বা ওই পাশে খাঁচার ভিতরে আছে, এইগুলো যে আমি পালতাছি খাবার খাওয়াই, এই যে এত দামি দামি খাবার খাওয়াই যে পালতাছি কোয়েল পাখিগুলা। তো আমি এগুলো কেন পালতাছি? তো যদি লাভ যদি নাই হয় তাহলে এগুলো এখন আমি কি পালতাছি? তো দেখুন এই যে ডিম দেওয়া রাখছে, এই যে একটা ডিম, ঠিক আছে, এই একটা ডিম থেকে 1 টাকা লাভ হবে প্রতিদিন। ঠিক আছে, প্রতিদিন প্রত্যেকটা ডিম থেকে একটা একটা করে টাকা লাভ হয়। তো এখানে যদি খালি সিম্পল একটা বিষয় বুঝুন যে 100 পাখি থাকলে 100 টাকা লাভ, ঠিক আছে, প্রতিদিন। আর যদি মনে হয় যে 500 থাকে 500 টাকা লাভ, আর 1000 থাকলে 1000 টাকা লাভ, মাসে মাসে 30,000 টাকা লাভ। এটা যেটা নিচেরটা, ঠিক আছে, একটা ডিম থেকে আপনার 1 টাকা করে লাভ হবে, ঠিক আছে। আপনার যে খাবার যা আছে, ঠিক আছে, 1400 টাকায় 1400 টাকা, বা আমি আরও কমে কিনে আনি 1380 টাকা, 1375 টাকা, এরকম 25 কেজির যে বস্তা আছে ওইগুলো কিন্তু আমি কিনে আনি। তো ওইগুলো যদি আমি খাওয়াই, আমি যদি হিসাব করি, যতগুলো ফিমেল পাখি আছে ওই হিসাব করলে বোঝা যায় যে এক একটা পাখি 1.5 টাকা বা তার কিছু কম কম খাবার খায়, ঠিক আছে, 1.5 টাকারও কম কম খাবার খায়। তো এই হিসাবে ভাবা যায় যে 2.5 টাকা করে যদি পিস আনি, 2.5 টাকা পিস অ্যাভেলেবেল, ঠিক আছে, সবসময় এটা বিক্রি করা যায় 2.5 টাকা পিস। শুধু রমজান মাসে একটু দাম কম থাকে। প্রত্যেকটা ডিম যদি 2.5 টাকা করে যদি বিক্রি করা যায় তাহলে আমরা এটা বুঝতে পারি যে প্রত্যেকটা ডিম থেকে 1 টাকা বা তারও বেশি টাকা এই ডিম থেকে কিন্তু লাভ হয়, ঠিক আছে। এই যে কোয়েল পাখি আছে এগুলো আমি যে পালতাছি এতদিন যাবত, এমনি এমনি কিন্তু পালি না। আলহামদুলিল্লাহ আমার যে কোয়েল পাখি আছে এগুলোর কোনো অসুখ বিসুখ আজ পর্যন্ত খুব একটা হয় নাই, ঠিক আছে। যাই হয়েছে আমি শুধু রানীক্ষেতের ভ্যাকসিনটা খাওয়াই দিছি, আর মাঝে মাঝে জিঙ্ক আছে এটা খাওয়াই দেই, আর গরমকালে স্যালাইন ট্যালাইন আছে এগুলো খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ পাখি কিন্তু দেখুন সুস্থ আছে। এই যে দেখুন লিটার কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, এগুলো করলে কিন্তু পাখি কিন্তু সুস্থ থাকে। আর পাখি যদি সুস্থ থাকে ডিম দেবে ইনশাল্লাহ, আর ডিম দিলে কিন্তু প্রত্যেকটা ডিম থেকে আমি বলছি যে 1 টাকা করে থাকবো, ঠিক আছে। 1000 পাখি থাকলে 1000 যদি ডিম পারে তাহলে আপনার 1000 টাকা করে প্রতিদিন এখান থেকে লাভ। এক কথা তা হইতাছে যদি লাভই যদি না হইতো তাহলে যে আমার যে ইনকিউবেটর যে আমি যে ডিম বসাইছি, যে উপরে নিচে, উপরে আছে প্লাস প্রায় 200-র মতন, আর নিচে আছে 100, টোটাল আছে এখানে 300 ডিম আছে, ঠিক আছে। তো 300 ডিম যে আমি এখানে বসাইছি, তো এগুলো আমি এমনি এমনি বসাইনি, আর বাচ্চা বিক্রি করার জন্য মূলত আমি এখানে কিন্তু ডিম বসাই নাই। কারণ কেউ আমার বাসায় এসে বাচ্চা নিতে চায় না, সবাই তার বাসায় ডিম চায়, বাচ্চা চায়, তো ডেলিভারি আমি দিতে পারি না। তো এই কারণে আমি নিজের জন্য এখানে ডিম বসাইছি, নিজে পালবো। তো এই কারণেই যদি লাভই যদি না হইতো তাহলে কি আমি এই ইনকিউবেটরে কি কথা। আর তা হইতাছে যদি লাভই যদি না হইতো তাহলে বাংলাদেশে এত বড় বড় এই কোয়েল পাখির খামার গুলো তৈরি হইতো না। আপনারা হয়তো ইউটিউবে বা অনেক কি বলে নিউজ চ্যানেলে দেখতে পারবেন যে বাংলাদেশে অনেক বড় বড় কোয়েল পাখির খামার আছে, যেখানে 5,000 10,000 পর্যন্ত কোয়েল পাখি তারা পালন করে থাকে, মোর দেন 10,000 অনেক কোয়েল পাখির খামার আছে যেখানে কোয়েল পাখি পালন করে থাকে। যদি লাভই যদি না হইতো তাহলে এই কোয়েল পাখি কিন্তু তারা কিন্তু পালতো না, ঠিক আছে। তো আমিও মূলত এই ছোট মোটো একটা খামার তৈরি করার চেষ্টা করতেছি। এখন এখানে যতগুলো পাখি আছে ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য দিচ্ছি ইনশাল্লাহ। ওইখান থেকে যখন বাচ্চা ফুটবে তখন আমি এখানে খাঁচা সিস্টেম করবো। খাঁচা সিস্টেম করলে এই একটু জায়গার মধ্যে অনেকগুলো কোয়েল পাখি পালন আমি করতে পারবো ইনশাল্লাহ। আর তার জন্য আমাকে অনেক কাজ করতে হবে। আরেক কথা আর তা হইতাছে যদি কোয়েল পাখি পালন করে যদি লাভ করতে চান তাহলে অবশ্যই যে কোনো জিনিস এভরিথিং, যত সেক্টর আছে, কৃষি খামারের দিকে আপনি যান বা ব্যবসা যান, যে কোনো জিনিস ওইটা যাওয়ার আগে ওইটা সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত যে কিভাবে ওইটা করতে হয়, ঠিক আছে। যে দেখা যাচ্ছে কোয়েল পাখি যে আপনি পালন করবেন, তো ওইটা কিভাবে পালন করলে রোগ বিধি কম হবে, বা কিভাবে পালন করলে এই পাখিরা ডিম বেশি দিবে, বা কিভাবে কোন জায়গায় রাখলে, এভরিথিং আপনার এগুলোর প্রশিক্ষণ নেওয়া উচিত। তারপরে একটা খামার করা উচিত, ঠিক আছে। যদি এইরকম যদি পরিকল্পিত যদি একটা যদি খামার থাকে তাহলে ইনশাআল্লাহ খামার থেকে লাভ হবে। আর যদি হুদাই আছে না যে ইউটিউবের ভিডিও দেখে আপনি শুরু করে দিলেন খামার, তাহলে এটা কিন্তু অনেক বড় লস হবে, ঠিক আছে। কিন্তু যখন আমি শুরু করছিলাম তখন কিন্তু বেশি পরিমাণ না, অল্প পরিমাণে মাত্র 10টা পাখি আমি আনছিলাম প্রথম তা ওইখান থেকে মূলত এতগুলো পাখি আজকে আমার কাছে কিন্তু এখন কিন্তু আছে ইনশাল্লাহ। সামনে আপনারা দেখতে পারবেন যে আমার কাছে অনেক বেশি কোয়েল পাখি।
আশা করি আপনারা আপনাদের উত্তরটা পাইছেন যে কোয়েল পাখি পালন করে লাভ হয় না লস হয়। তো আপনারা আশা করি উত্তরটা পাইছেন। যারা যারা পুরো ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, ঠিক আছে? তো সবকিছু করার আগে একটু পরিকল্পনা করে তারপরে করতে হয় যে কোন জায়গায় আমি ডিম বিক্রি করব বা কোথায় থেকে আমি খাবার সংগ্রহ করব, ঠিক আছে না? মানে এরকম সবকিছু জানা দরকার, বা কিভাবে কোয়েল পাখি পালন করলে লাভ হবে। তো এগুলো এভরিথিং আপনাদের সকলেই অনেক ভাই ব্রাদার মনে করুন যে এই কোয়েল পাখি পালন করে অনেকে লস খাইছেন, ঠিক আছে? আর তার কারণ হইতাছে পরিকল্পনা, ঠিক আছে? কত আছে না যে শুধু খামার তৈরি করে দিচ্ছেন, কোয়েল পাখি ডিম পারতেছে কিন্তু ডিম বিক্রি করতে পারতেছেন না। বা অনেকের এলাকায় আছে না যে কোয়েল পাখি ডিমের দাম বা চাহিদা অনেক কম থাকে। তো এই কারণে মূলত অনেক খামারে কিন্তু লস প্রজেক্ট হয়ে যায় ওনাদের, ঠিক আছে? তো আমি তো প্রথমেই বলতাছি এইটাই, মানে প্রথম থেকেই, মানে আগে থেকে যখন আমি ভিডিও শুরু করছি তখন থেকে আমি বলতাছি যে এগুলো করার সময় আপনার সবসময় একটা পরিকল্পিতভাবে তারপরে করতে হবে যে কোথা থেকে খাবার বা ডিম বিক্রি করবো সব কিছু, ঠিক আছে? যে বা আপনার এলাকায় কোনটা বেশি চলে তো ওইগুলা কিন্তু দেখতে হবে, না হইলে কিন্তু লস। আর এখন আসি খরগোশের ঘরে। আর খরগোশরা দেখুন এখানে কিন্তু ঘাস খাইতেছে, সকাল থেকে অনেকটি ঘাস খাইছে এরা। তো খাওয়ার পরে যেইভাবে শুয়ে রয়েছে এখন। তো আমি মাঝে মাঝে কনফিউজে পড়ে যাই সাদা কালারের দুইটাই যে কোনটা ফিমেল কোনটা মেল। তো আশা করি এইটা আমি বলতে পারবো না, ঠিক আছে? এমনি বলতে পারবো না যে কোনটা মেল ফিমেল। তবে যাই হোক, যখন আমি এই বাচ্চাগুলো আনছিলাম তখন অনেক ছোট ছোট ছিল, এখন কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এরা কিন্তু বাচ্চা করতে পারে। এভাবে শুয়ে থাকে, এদের পেটে কি বাচ্চা আছে কিনা তা আমি শিওর জানি না। তো ওইটা সম্ভবত ফিমেল হইতে পারে, যেটা ওইখানে শুয়ে রয়েছে এটা সম্ভবত মেল হইতে পারে। আর এটা একটা মেল খরগোশ। তো এই দুইটা মেল, আর ওই কালোটা আর ওইটা হইতেছে ফিমেল। ওদের জন্য এখানে ঘর বানানো আছে। তো ছোট্ট মোটো একটা ঘর এদেরকে আমি বানাই দিছিলাম। তো আশা করি এদেরকে যখন বাচ্চা দেবো এরা তখন কিন্তু খুব সুন্দর হবে, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে খরগোশ পালন করবে। তো ইনশাআল্লাহ এই স্বপ্ন কিন্তু পূরণ হতে যাচ্ছে এই খরগোশ দিয়ে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।